মনে হয়। বোয়িং আলু দিয়ে করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওইটা করে কাঁকড়া এড করছেন মনে হয় দেখলাম ব্যানারে। কাঁকড়া আর হচ্ছে আমাদের ব্যাম্বু চিকেন তো আসছে। এটা পাহাড়ি আলু দিয়ে হাঁসের মাংস না? পাহাড়ি আলু কি জানি নাম? এটা হচ্ছে খুয়েং আলু বলি আমরা। কি আলু? খুয়েং আলু বলি। খুয়েং আলু। এটা হচ্ছে প্রাকৃতিক ভাবে হয়, অর্গানিক একটা ফুড। আপনাদের পাহাড়ের তো মেবি। হ্যাঁ, পাহাড়ে ঢালুতে হয় আর কি। এটা হচ্ছে মাটির নিচে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি করে এটা? ওখানে না Ôi, mày còn bắn nó đánh đâu ta? Tiếp xuống nó bây giờ đâu này? Tao xin cho rồi. Ông phải tôi nói vậy thôi không phải ôi hết lệ hai bông người mình tôi hết chân rồi. দেখো ভিতরে আরো আছে কিনা। কি অবস্থা আপনার, কেমন আছেন? আপনার দোকানটা মেবি সবাই এক নামে চিনে, পাহাড়ি ব্যাম্বু চিকেন। হ্যাঁ হ্যাঁ, আসলে শুরু করছি ব্যাম্বু চিকেন দিয়ে, এই জন্য নামটা হচ্ছে পাহাড়ি ব্যাম্বু চিকেন দিয়ে করা। আমি চিন্তা করতেছি নামটা আর একটু ইউনিক দেওয়া, নামটা চেঞ্জ করবেন? আচ্ছা কি নাম দিবেন ভাবছেন কোনো কিছু? পাহাড়ি কানাফি। ও আচ্ছা ঠিক আছে। আইটেম মনে হয় চেঞ্জ করার কথা ছিল আপনার। হ্যাঁ, আইটেম চেঞ্জ করছেন? আচ্ছা। এখন হচ্ছে মুন্দি নিয়ে আসা হয়েছে, আমরা শুরু করছি এই মাস থেকে শুরু করা হয়েছে, 2 দিন পর্যন্ত চলতেছে। হ্যাঁ। মোটামুটি সারা খুবই ভালো পাচ্ছি, যেহেতু মুন্দি আগেও হচ্ছে এটা অনেক ফেমাস একটা খাবার ছিল, এটা হচ্ছে মারমাদের ট্র্যাডিশনাল খাবার, যেটা সংসদ ভবনে খুব একটা ফেমাস ছিল। হ্যাঁ। এখন আমরাও নিয়ে আসছি, আর আমাদেরটা হচ্ছে সেম একই রকমই। আর হচ্ছে আমাদের একটা হাঁসের মাংস আছে, এখানে তো হাঁসের মাংস খুবই অ্যাভেলেবল। হাঁসের মাংস যেটা ওটা হচ্ছে পাহাড়ি আলু দিয়ে করা, যেটা হচ্ছে বোয়িং আলু নামে পরিচিত মনে হয়। বোয়িং আলু দিয়ে করা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওইটা করা, কাঁকড়া এড করছেন মনে হয় দেখলাম ব্যানারে। কাঁকড়া আর হচ্ছে আমাদের ব্যাম্বু চিকেন তো আসে। কাঁকড়া কত করে প্লেট রাখছেন? কাঁকড়া প্লেট হচ্ছে যেটা 1:1 50 করে, আর যেটা হচ্ছে 1:2 ওটা হচ্ছে 250। আর বিন্নি চালের পায়েসটা? বিন্নি চালের পায়েস এখন হচ্ছে 70 টাকা। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা ধন্যবাদ। আমার জন্য কাঁকড়া দিন 1:1। 1:1। হ্যাঁ হ্যাঁ। আর ঢাকাতে এতগুলা স্ট্রিট ফুড থাকতে আপনি কেমনে আইডিয়া পাইলেন যে পাহাড়ি খাবারটা নিয়ে আসতে আমাদের ঢাকার রাস্তায়? আসলে হচ্ছে আমি মনে করি এটা হচ্ছে একদমই ব্যতিক্রমী একটা খাবার। আমি চিন্তা করলাম যে আপনারা হচ্ছে যে যে খাবারগুলো আপনারা পাহাড়ি অঞ্চলে গিয়ে হয়তো বা যারা পাহাড়ে যায় ওইখানে গিয়ে ওরা হচ্ছে টেস্ট করে, যেহেতু আমাদের খাবারের হচ্ছে আমাদের একটা আলাদা একটা ট্রেডিশনাল আছে। যে হ্যাঁ হ্যাঁ। খাবারগুলো সম্পর্কে হচ্ছে হয়তো আপনাদের আইডিয়া নাই। আমি চিন্তা করলাম যে যেহেতু আমি বাংলাদেশে, আমি জানি হালাল সম্পর্কে, হ্যাঁ, তো হ্যাঁ। আমার বেশিরভাগ কাস্টমারই হচ্ছে মুসলিম। হ্যাঁ, তো হ্যাঁ। সবকিছু মেনটেন করে আমি চিন্তা করলাম যে আমি এটা যদি নিয়ে আসি তাহলে এটা আসলে এই রাস্তায় খুবই ভালো চলবে। আচ্ছা, কারণ আচ্ছা। এখানে আমি যখন আসছিলাম তখন এখানে তেমন কোনো হচ্ছে আমাদের চাকমা বলেন মারমাদের যে ট্র্যাডিশনাল খাবার এটা ছিল না ঢাকা রাস্তায়, তা ঠিক। হ্যাঁ, অবশ্য। এখন মোটামুটি হয়ে গেছে অনেক। কাস্টমারের ফিডব্যাক কেমন? মোটামুটি তো ভালো। হ্যাঁ, কাস্টমারের ফিডব্যাক মোটামুটি ভালো, কারণ হচ্ছে আমাদের খাওয়ার ধরন বলেন, প্রসেস তো অবশ্যই আলাদা, আমরা আলাদা মশলা ইউজ করি। তো আমার মনে হয় আপনি সিজনের সাথে আইটেম চেঞ্জ করার চেষ্টা করেন, হ্যাঁ, সিজনের সাথে আইটেম যেমন এই জন্য হচ্ছে- কাস্টমার রেগুলার আপনার দোকানে একটু বেশি থাকে। এখন হচ্ছে আমরা হচ্ছে ইয়াতে নিয়ে আসবো, পিতা নিয়ে আসবো। হ্যাঁ। আর চিন্তা করতেছি যেহেতু আমার দোকানে আগে পাওয়া যেত বাসকরো। হ্যাঁ, বাসকরো পাওয়া যেত। না, ওটা গরমকালে পাওয়া যায়, ওটা হ্যাঁ হ্যাঁ। গরমকালে হবে। ও আচ্ছা আচ্ছা যাক, আপনি ইউনিক কিছু ভাবেন ঢাকাবাসীদের জন্য। হ্যাঁ অবশ্যই, আমি সবার কথাই ভাবি। এটা 1:1, 150 টাকা। ভাই আমাদের পাহাড়ি কাঁকড়াটা টেস্টটা কিরকম? আসলে ভাই আমি ফার্স্ট কাঁকড়া খাইতেছি আপনাদের পাহাড়ি খাবার, টেস্টটা অসাধারণ ভাই।